আমার আল্লাহর কালাম কি বলছেন? স্বামী স্ত্রী ছন্দ পৃথিবীতে বহু কবি বহু রকম তৈরি করেছেন, বহু দার্শনিক বহু রকম ছন্দ বানিয়েছেন। স্বামী স্ত্রী, প্রেম প্রেমিকা, ভালোবাসা, অর্ধাঙ্গিনী। কিন্তু আমার রব কোরআনে একটা ছন্দ দিয়েছে, এর ওপরে পৃথিবীর কোনো কবি, কোনো গায়িকা, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো বিজ্ঞানী, কোনো চলচ্চিত্র দিতে পারবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে বিশ্ববাসী, স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন? বিবি হলো স্বামীর লিবাস, আর স্বামী হলো বিবির লিবাস। লিবাস মানে কাপড়। এই যে আমি পরে আছি জুব্বা, এর ভিতরে আছে লুঙ্গি, আর আছে গেঞ্জি, মাথায় আছে টুপি, এগুলো আমার বিবি, এগুলো আমার বিবি। আর আমার বিবির গায়ে যেগুলো আছে, আমার বিবির গায়ে সেরওয়ার আছে, আমার বিবির গায়ে চুড়িদার আছে, ওড়না আছে, ওগুলো হলাম আমি। আল্লাহ ক্রস করে দিয়েছে। পুরুষের পোশাক, স্বামীর পোশাক হলো তার বিবি, আর বিবির পোশাক হলো তার স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। চারটা তাফসীর করব, 1 2 দিয়ে গুনবো, ধ্যান দিয়ে শুনবেন, উঠে চলে যাবেন। নাম্বার 1, সারা পৃথিবীর মানুষ লিবাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। লিবাস নোংরা হলে সে নিজেই সাফ করে। আমি টেবিলে খেতে বসেছি, এমনি করে খেতে গেলাম, একটা ভাত পড়ে গেল, জামাটা আমার হলুদ হয়ে গেল, আগে এটাকে হেঁটাইছি, তারপর আবার খাবো, এটাকে আগে তুলে নিছি, এটাকে আমি রাখবো না, কারণ আমার লিবাস নোংরা হবে, এটা আমি চাইবো না। তা আমার রব বলছে, যা তোর বিবি তোর লিবাস, তুইও বিবির লিবাস। আমি যখন গোসলখানায় ঢুকেছি, বাথরুমে গোসল করতে, মাথায় পানি দিয়েছি, সাবান মাখতে শুরু করলাম, বিবি আমার পেছন থেকে এসে বলছে সাবানটা দাও। আমি একটা পিঠটাকে সুন্দর করে দলে দিই, একটা পিঠের ময়লা তুলে দিই, আমার সম্ভব হচ্ছে না। আমার বিবি আমার পিঠটাকে, আমার সাইডগুলোকে হাত দিয়ে সাফ করে দিল। সে চাইলো আমার লেবাসটা আমি গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তাহলে ওই পর্যন্ত কি শেষ না? আমার বিবি যখন গোসলখানায় ঢুকবে, আমিও গিয়ে বলবো সাবানটা দাও, তোমার পিঠটা, ঘাটটা, তোমার পেছনটা আমি সুন্দর করে সাফ করে দিই। তুমি ওকে সাফ করবে, ও তোমাকে সাফ করবে, ও তুমি ওর দিকে নজর রাখবে, ও তোমার দিকে নজর রাখবে। তাই আমি আল্লাহ বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ই তোমার সৌন্দর্য, ও তোমার সৌন্দর্য বাড়াতে থাকবে। মানুষ যেমন লিবাসের দিকে খেয়াল করে, তাকে পরিষ্কার করে, আয়রন করে, আলনাতে তুলে দেয়, তেমনি তুমি বিবির দিকে খেয়াল রাখবে, বিবি তুমি স্বামীর দিকে খেয়াল রাখবে। এর জন্য আমি কোরআনে বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 2, লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক ইজ্জতকে ঢেকে রাখে। মনে করেলেন এখানে একটাও মহিলা নাই, কোনো প্রজেক্ট নাই, একটা ঘরের ভিতরে আপনার 200 জন পুরুষ আছেন, আমি আছি। আমি যদি সমস্ত শরীরের কাপড়গুলো খুলে দিই, যদিও পুরুষের ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে লজ্জা লাগবে, তাহলে আমাকে পুরুষের সামনেও হলেও সমাজের ভিতরে বসিয়ে রেখেছে কে? এত মানুষের ভিতরে নরনারীর পেছনে আমাকে বসিয়ে রেখেছে কে? আমার ইজ্জতকে ঢেকে রেখেছে এটা আমার বিবি। আর আমার বিবিকে যদি মহিলাদের ভিতরে দেওয়া হয়, 500 মহিলার ভিতরে দরজা লাগিয়ে দিলেও সে শরীরে কাপড় খুলে দিয়ে থাকতে পারবে না, তাকে লজ্জা লাগবে। তাহলে তাকে আমি সেই সমাজে রেখেছি কে? না, আমি পুরুষ তাকে সেই সমাজে ঢেকে রেখেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি একে অপরকে লেবাস কেন বললাম? হে নারী, তুমি শুনে নাও, তোমার স্বামীর ছোট 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 বদগুণ তুমি দেখতে পাবে, কোন কারণে গায়ে বাইরে সমাজে বেইজ্জতি হয়ে যাবে। এই কথাটাকে তুমি তোমার মা বাপের কানে তুলে দিও না, সামাজিক ভাবে অপমান করিও না। স্বামীকে সব সময় ঢেকে রাখবে, স্বামীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরবে না। তোমার ছোট তোমার স্বামী যদি
তোমাকে ছোট বড় উঁচু নিচু কিছু বলে দেয়, তুমি না তার পোশাক সেটাকে তুমি ঢেকে নিও। তোমার মা আব্বাকে ফোন করে বলে দিও না তোমাদের জামাই আমাকে বলছে কুত্তার বাচ্চা শুকরের বাচ্চা, মুখ দিয়ে আগে বেরিয়ে গেছে পুরুষ, এটা বলে দিও না, ফাটল ধরে যাবে। তুমি তো ওর পোশাক ওকে তুমি ঢেকে লাও। যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে এই নিয়ে চর থাপড় হয়ে গেছে, সেটাকেও তুমি ঢেকে লাও। যদিও তোমার ছোট বোন বলে দুলা ভাইয়ের ব্যাপারে কি শুনলাম, বলে ওটা বাজে কথা, ফালতু কথা, আমি তো এখানে রয়েছি, এই বলে তাদেরকে সেটাকে মিটিয়ে দাও, কারণ তুমি তাকে ঢেকে রাখবে। 3 নম্বর হলো তোমার স্বামী তোমার কাছে রাত্রিবেলায় কি অবস্থায় আসতে চায়, তার কেমন মন মানসিকতা, এটা যেন তুমি খবরদার তোমার সহেলিদেরকে বলে দিও না, তাহলে তোমার স্বামী তো ন্যাংটা হয়ে গেল। অনেক অনেক কম বুদ্ধির মেয়ে আছে, বিয়ের পরে সহেলিদেরকে স্বামীর চরিত্র খুলে বলে দেয়, তাহলে সে তো আর কাপড় হতে পারলো না, কাপড় ফেটে গেল, ছিঁড়ে গেল, স্বামী অপমান হয়ে গেল। খবরদার তুমি এটা বলবে না, তোমাকে পোশাক বলা হয়েছে, তুমি তাকে ঘেরে ঘুরে রাখবে। তেমনি পুরুষকে বলা হচ্ছে যদিও তোমার বিবি সে রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে দুটি উঁচু নিচু কথা বলে দিয়েছে, তোমার মা বড় ডাংখিনী সাংখিনী সাঁচিরিনি বড় কষ্ট দেয়, তোমার বোনগুলো হলো অতি খবিশ, তোমার ছোট ভাই এটা শয়তান, এটা যদি বলে দিয়েছে তুমি ওই পর্যন্ত ওকে ঢেকে কোলে তুলে নাও। তোমার বিবির ছোট ছোট কথাগুলো সামাজিকভাবে কাউকে বলে দিও না, তারও তো প্রেম প্রীতি ভালোবাসা যৌন উত্তাল আছে, সে তোমাকে কেমন করে জড়িয়ে ধরবে, তোমার কাছে কেমন করে আসবে, এটা তুমি বন্ধু বান্ধবের ভিতরে বলে দিও না। তাকে তুমি নাঙ্গা করবে না, সে তোমাকে নাঙ্গা করবে না। এর জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষ হলো নারীদের পোশাক, নারী হলো পুরুষের পোশাক, ঢেকে ঢেকে রাখবি। কয়টা হলো? কয়টা ব্যাখ্যা হলো? 4টা করবো বলেছি, 2টো হলো। একটা হলো মানুষ পোশাকের যত্ন নেয়, আর একটা হলো পোশাক মানুষকে ঢেকে রাখে, 2টা হলো। নাম্বার 3, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। আর একবার বলছি, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। বাড়ায় কি বাড়ায় না? কথা বলে না? আমি যদি শুধু একটা জাঙ্গিয়া পরে বায়ান করতাম হতো কি হতো না? বায়ান হতো, কিন্তু দেখে মনে হতো একদম ন্যাংটা সাধু বেলদার, খারাপ লাগতো। তারপরে লুঙ্গি পরলাম, একটু সৌন্দর্য বাড়লো, গেঞ্জি পরলাম আর একটু বাড়লো, জুব্বাটা পরেছি আরও বেড়েছে, মাথায় টুপি নিলাম, সৌন্দর্য আরও ওপরের দিকে উঠতে লাগলো। খানিক পরে এবার এক চশমাটা লাগাবো, আরও ভালো লাগবে, মাথায় রুমাল নিলে আরও ভালো লাগবে। তেমনি আমার বিবি শুধু পায়জামা পরেছে, এরপরে উড়না মানে কামিজ পরলো, সালোয়ার কামিজ হয়ে গেল, চুড়িদার হয়ে গেল, উড়নি নেবে আরো ভালো লাগবে, ভালো বোরখা পরবে আরো ভালো লাগবে, মাথার বোরখাটা নেবে আরো দেখতে সুন্দর লাগবে। যত পোশাক বাড়বে তত সৌন্দর্য লাগবে। তাহলে আমার সৌন্দর্য আমার বিবি, তার সৌন্দর্য আমি।